আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যে ব্যক্তি যত বেশি কাজ করে তার সমালোচনা সবচাইতে বেশি থাকে। এটা যে কোনো ক্ষেত্রে, যে যত বেশি কাজ করবে তার সমালোচনা তত বেশি হবে, কারণ কাজ করলেই তো সমালোচনা করা হয়। বিভিন্ন পরিবারগুলোতেও আপনারা দেখবেন যে যেই সন্তান পরিবারের জন্য সবচাইতে বেশি খাটাখাটনি করবে, পরিবারের মঙ্গলের জন্য কাজ করবে, সেই সন্তানের সমালোচনা এবং তারই সবচাইতে বেশি দোষ থাকে। যে দায়িত্ব পালন করে না তার দোষ থাকে না। এমনকি যারা সংসারের জন্য কোনো দায়িত্ব পালন করে না তারা পর্যন্ত যে দায়িত্ব পালন করে তার সমালোচনা শুরু করে। এবার আসি মূল আলোচনায়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ব্যক্তির যে কর্মকাণ্ডগুলো, বিশেষ করে 5ই আগস্টের সময় বা আওয়ামী লীগ সরকারের পতনের সময় তার ভূমিকা, এবং এই বিগত 1 বছর সে যে ভূমিকাগুলো পালন করেছে, সত্যিকার অর্থে এই ব্যক্তি প্রশংসা পাওয়ার মতো বহু কাজ করেছে। কিন্তু ওয়াকারুজ্জামানের ভাগ্য খারাপ বলে মনে করছি আমি। তার ভাগ্য খারাপ হওয়ার সবচাইতে বড় কারণটা হচ্ছে সে শেখ হাসিনার আত্মীয়। এই ব্যক্তিটা শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণে তাকে নিয়ে সন্দেহ, সংশয়, সব কিছু। এমনকি 5ই আগস্টের পর যেটা আমি লক্ষ্য করেছি, যথেষ্ট ধৈর্যশীল একজন ব্যক্তি হিসেবে তাকে আমি দেখেছি। মানে তাকে নিয়ে যেসব ভাষায় সমালোচনা হয়েছে এবং তাকে যেসব হুমকি দামকিগুলো দেওয়া হয়েছে, আমি মনে করি মানুষ হিসেবে সে যদি খুব ঠান্ডা মাথার মানুষ না হতো এবং ধৈর্যশীল না হতো, তাহলে অনেক কিছু করতে পারত। সম্প্রতি ওয়াকারুজ্জামান একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে তিনি আসলে কি ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের কটূক্তি প্রসঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এইসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী। ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে। তার বক্তব্য অনেক লম্বা। পুরো বক্তব্য আপনারা হয়তো অনেকেই শুনে ফেলেছেন, এটা সবগুলো পড়ার প্রয়োজন নেই। তিনি আরও একটা কথা বলেছেন যে দলগুলো নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ হবে। আপনি একটু চিন্তা করেন, তার এই বক্তব্যের পর বিশেষ করে যাদেরকে তিনি সন্তানতুল্য বলেছেন এবং ছোট বলে আখ্যায়িত করেছেন, তারা বড় হলে লজ্জিত হবে, এই ইঙ্গিত দেওয়ার পর তাকে নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে, অনেকেই করছেন, আবার অনেকে তার পক্ষেও বলছেন। বাস্তবিক অর্থে তিনি এর চাইতে সুন্দর বক্তব্য আর কি দিতে পারেন? সত্যিকার অর্থে তাকে নিয়ে যে ভাষায় সমালোচনা হয়েছে বা বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে যে কুরুচি ভাষায় বিভিন্ন সময় যেসব বক্তব্য বিবৃতিগুলো দেওয়া হয়েছে, এটা কি এই বাংলাদেশের অহংকারের প্রতীক? এই যারা দেশ রক্ষায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে, তাদের শানে আসলেই যায়? এই বক্তব্যটা সম্পূর্ণরূপে প্রতিহিংসা মুক্ত একটা বক্তব্য দিয়েছেন এবং সত্য কথাই বলেছেন। যারা এই বাহিনীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্যগুলো দিয়েছে, গালিগালাজগুলো করেছে, তাদের সত্যি লজ্জিত হওয়া উচিত। তার এই বক্তব্য শোনার পর আমার কাছেও কেন জানি লজ্জা মনে হয়েছে। তা আমি তাকে নিয়ে কোনো সমালোচনা করেছিলাম কিনা, মানে সে বিশেষ কোনো ব্যক্তির আত্মীয়র কারণে তাকে নিয়ে এই ভাষায় মন্তব্য করা আদৌ উচিত কিনা। বিগত এই 5ই আগস্ট থেকে এই পর্যন্ত তার কর্মকাণ্ডের মধ্যে ভুলগুলো আসলে কোথায়? যারা এই বক্তব্যের সমালোচনা করেন তারা কমেন্টসে লিখে জানাবেন। আমি মনে করি সত্যিকার অর্থে তিনি অত্যন্ত বিচক্ষণ এবং ঠান্ডা মাথার মানুষ, এবং বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতিতে তিনি যোগ্য সেনাপ্রধান। দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।